হ্যাঁ, এরা কই থাকে? তাই নাকি? আগে তো ওই যে আমরা যখন এসএসসি পরীক্ষা দিতে আসছিলাম তখন তো খুলা থাকছে, আমরা তো ভিতরে যা বসে থাকছি। আমরা আসছি জমিদার বাড়ি দেখার জন্য, দেলদর জমিদার বাড়ি। দেলদর জমিদার বাড়ি অবশ্যই দেখব। তার আগে আমার চোখে পড়ল জমিদাররা নির্মাণ করেছিল একটি সুন্দর মসজিদ, অনেক আয়কর মসজিদ। আমার কাছে ভালো লাগলো, তাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটি হলো দেলদর জমিদার বাড়ির মসজিদ, জমিদাররা নির্মাণ করছিল। কত আগের মসজিদ, তারপরেও কত সুন্দর। তাদের চিন্তাধারা ছিল অনেক আপডেট। এই মসজিদের সামনেই পূর্ব পাশে একটা পুকুর, দেখি ওই পুকুরটা আপনাদেরকে দেখাই। জমিদার বাড়ির এরকম 4টি পুকুর আছে। একটা পুকুর আপনাদেরকে দেখাই, এরকম 4টি পুকুর দেলদর জমিদার বাড়ির। এইখানে ঘাটটা সম্ভবত নয়, নষ্ট হয়ে গেছে, যে ফাটল ধরেছে, পানিও শুকিয়ে গেছে। এটা বর্ষা মাসে তো পানি ব্যবস্থা করে, মাছ চাষের ব্যবস্থা করে। এই যে এই পাশে দূরে দেখতেছেন হালকা পানি। পুকুরটা অত বড় না, তবে আবার ছোটও না। এই পুকুরটা প্লাস এরকম আরো 4টা পুকুর লিজ দেওয়া আছে, এখানে মাছ চাষ করা হয়। পুকুরের ঘাট থেকে নিয়ে আপনাদের মসজিদটা আরেকবার দেখাই। মসজিদটা দেখানোর পর আমরা নিয়ে যাব আপনাদের জমিদার বাড়িতে। যত দেখি তত ভালো লাগে, এত ভালো কেন যে লাগে নি আগে বলো না। ও তুমি বলো না, বলো না। ও তুমি বলো না। সত্যি দেলদুয়ার মসজিদটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ওই যে লোকটি বসে আছে, এটি হলো মসজিদের খাদেম। এটি হলো মসজিদের দক্ষিণ পাশ। এই পাশ দিয়ে জমিদার বাড়ি ঢুকার গেট, ওই যে মসজিদের পশ্চিম পাশে। চলেন আপনাদেরকে মসজিদের পশ্চিম পাশে গেটের কাছে নিয়ে যাই। এই যে এটা হলো পশ্চিম পাশের গেট, এখান দিয়ে মানুষজন জমিদার বাড়ির ভিতরে ঢুকে। আমরাও এখন ঢুকবো। আমার পিছনে যে মসজিদটি দেখতে পারতেছেন, এটি হলো দেলদর জমিদার বাড়ির মসজিদ। এই মসজিদটি দেখে আমার একটি কথা মনে পড়ে গেল, কবি কাজী নজরুল ইসলামের, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কবরের গোড় থেকে যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই।
এই গেটটা বন্ধ থাকার কারণে আমরা পিছন সাইডে একটা গেট আছে, ওই গেট দিয়ে ঢোকার চেষ্টা করব। এই যে পাঁচিরের সাইড দিয়ে আমরা হাঁটতেছি, পিছন সাইড যাব ইনশাল্লাহ। পিছন সাইডে এই জমিদার বাড়িতে আমি যখন ছোটোবেলায় আসছি মোট 6টি গেট। দেখি পিছন দিয়ে একটি গেট আছে, সবসময় খোলা থাকে, ওই গেট দিয়ে ঢোকা যায় কিনা। জমিদার, হ্যাঁ জমিদার, কত জমি কিনছো তুমি? জমিদার সব পড়ে রবে, কিন্তু কেউ থাকবে না। এই তো কাছাকাছি এসে পড়ছি, পিছনের গেট দেখা যাক। পিছনের গেট তালা মারা। এখন আর সেই বয়স নেই যে লাফ দিয়ে উপর দিয়ে যাব, তালা মারা গো। পিছনের গেটও তালা, মসজিদের পাশে গেটও তালা। দেখা যাক বিকল্প কোনো ব্যবস্থা করে দেখানো যায় কিনা। যত কষ্টই হোক ভিতরের কিছু অংশ দেখাবো ইনশাল্লাহ। এই যে আরেকটি গেট পাইছি আমরা, এই গেটটিও তালা মারা। সব গেট যদি তালা মারা থাকে, জমিদারি মানুষ দেখবো কিভাবে, গল্প করব কিভাবে? আমি তো দেখবই ইনশাল্লাহ, আজকে আমি দেখবই। দেওয়াল টপকে হলেও ভিতরের কিছু অংশ দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি আরেকটা গেট আছে, এইটা দেখে ওই পাশটা দেখি যাইতে পারি কিনা। আপনারা আপাতত জমিদার বাড়ির দেওয়াল দেখতে থাকেন। সবুরে নেওয়া ফলে তাই আমি সবুর দিয়ে আরেক পাশে যাওয়ার চেষ্টা করতেছি। অনেকদিন আগে আসছিলাম, কিন্তু এটা খোলা আসছিল, মানে 4-5 বছর আগে আসছিলাম, ভিতরে গেছিলাম। ভালো কাজই করছে, থানার থেকে এসে বন্ধ করছে না? কি কারণে দিছে বন্ধ করে দিছে? পরে ওই যে সিসি ক্যামেরা সেট করে দিছে দিলে পিছে সিসি ক্যামেরা ভিতরে আছে না? ভালো সেটা আছে কেরা কি ঢুকতাছে, কেরা কিভাবে চলতেছে, ওগুলো সবই দেখতেছে। সবসময় সিসি ক্যামেরার সামনে বসেই থাকি সবসময়। আগে ড্যাঙ্গিয়া উঠছে, ওই যে ভাঙ্গা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভাঙ্গা ছিল, ওই যে ভাইয়া ভাইয়া যাইতো ভিতরে, ওই সিঁড়ি দিয়ে ভাইয়া ওই উঠতো উঠতো, যে ঠিক করে দিছে। এই যে জমিদারের বংশধর আছে কিছু হেরাই, হ্যাঁ ডাকা আছে, হ্যাঁ ঢাকা থেকে আইসে ওরা যে এগুলো ঠিকঠাক করছে, কামলা টামলা হেন থেকে দিয়েছিল, রাজমিস্ত্রি পাঠিয়ে দিয়েছিল। তারপরে যে সিসি ক্যামেরা এগুলো ঠিক করে দিয়ে দিয়েছে, ভিতরে কেউ ঢুকার না। ইন্ডিয়া থাকে বেলা না, হ্যাঁ খুব সকাল হলে দেখা যায়। হ্যাঁ সেই সময় যে হেরা বাইরে ভিতরে থাকে, ভিতরে কি লোকজন আছে? বাইরে খোলা থাকে। পরীক্ষার সময় মনে খোলা দেয়, পরীক্ষার সময় না খোলা থাকে, ওই যে এসএসসি পরীক্ষার সময়। এসএসসি সময় তখন খোলা থাকে না, তো যে যদি লোকজন থাকে না সুপারিশ করে যাওয়া যায়।
কেউ পরিচিত থাকলে সুপারিশ করে ঢুকে হ্যাঁ এটা কই থাকে তাই নাকি? আগে তো ওই যে আমরা যখন এসএসসি পরীক্ষা দিতে আসছিলাম তখন তো খুলা থাকছে, আমরা তো ভিতরে যা বসে থাকছি। ওর মধ্যে ভাঙা ছিল, মানুষ লাফ এলো উপরে দিয়ে গেছে। মোবাইলে ইউটিউবে গাছটা তাহলে ভিডিও করে নিয়ে যায়। ফুলের বাগান আছিল, ভিতরে কবরস্থানের ঘেরাও করাই আছে, তারপরে কিছুই নাই না, করি গাছ। বালা কিছুই নাই, আছে শুধু করি গাছ। যাই হোক, অনেক চেষ্টা করার পর ঢুকতে যখন পারলাম না, একটা ইট নিলাম। ইটটা নিয়ে গেটের সামনে রেখে মোবাইলটা উঁচা করে, এই তো দেখেন আপনারা, ভিতরে আসলেই কিছু নাই, 2-3টা করি গাছ, ওই যে জমিদার ঘর। যাই হোক, এই রাস্তার অংশ, এই অংশ থেকে আবার দেখি মোবাইলটা উঁচা করে ধরে কিছু অংশ দেখাই। এই তো গেটের সামনেই একটা ফুল গাছ, ফুল গাছের নামটা আমি বলতে পারতেছি না। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। যাই হোক, এই যাবর আমরা কাঁটাতারের ভিতর দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। যাই হোক, যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ, আপাতত থাক। কোনো এক সময় এসে ইনফর্ম করে এসে ভিতরে যে ভালো করে ভিডিও করে ছাড়া হবে। আজকের মতোই এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আমি বরাবরের মতো যে কথাটি বলি আজও বলছি, পৃথিবীর সকল জীবের কল্যাণ হোক। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আল্লাহ হাফেজ।